বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন তোমরা বিয়ে করবা, বিয়ে করার সময় মেয়ের চারটা জিনিস দেখবা। কয়টা জিনিস? কয়টা? চারটা জিনিস দেখবা। আর ওই চারটা জিনিসের মধ্যে সর্বশেষ যেটা 4 নাম্বার যেটা, সেটা হচ্ছেন রাসূল বলেন, ওয়ালিদিনিহা ফাযফার বিযাতিদ্দীনি তারিবাত ইয়াদাক। রাসূল বলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতরা, যখন বিয়ে করবা, মেয়ে চয়েস করবা, মেয়েটাকে দেখবা ওয়ালিদিনিহা দিনদারিতা আছে কিনা। যদি ধার্মিক হয়, দিনদারিতা হয়, এই দিনদারিতা মেয়েটাকে বিবাহ করো। যদি দিনদারিতা মেয়েকে বিবাহ তুমি না করো, তাহলে তুমি দুনিয়াতে অপমানিত হবে, লাঞ্ছিত হবে। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? ঠিক না ব্যাঠিক? কিন্তু আমরা দিনদারিতা চাই, আমরা চাই টাকা। আমরা কি চাই? টাকা, টাকা, ভিটামিন এম। এজন্য ঘরের মধ্যে শান্তি নাই। প্যারা হাজিরিন, আজকে বিয়ের আলোচনা না, এজন্য ওদিকে আর যাচ্ছি না। প্যারা হাজিরিন, এখন বিয়ে করলো, একজন স্ত্রী করে আনলো। আল্লাহ তাআলা বলছেন, যখন স্বামী স্ত্রী উভয়জন যখন মধুর সম্পর্ক আদান প্রদান করেন, তখনই আমি আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করি। আর আল্লাহ তাআলা বলে, আমি এক ফোঁটা নাফাক পানি থেকে সন্তান দিই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন, ইন্না খালাকানাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষকে স্বামী এবং স্ত্রীর সংমিশ্রণের মাধ্যমে আমি তাদেরকে সন্তান দান করি। নাফাক পানি থেকে আমি কি করে সন্তান দিই? নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি তাদেরকে কর্ণ শক্তি দিই, দৃষ্টি শক্তি দিই। এজন্য দেই যাতে করে আমি তাদেরকে পরীক্ষা করতে আমার জন্য সুবিধা হয়। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আকল দিয়ে দেন, জ্ঞান দেন, চক্ষুষ্মান দিয়ে দেন। সামিআন বাসীরা, আল্লাহ শোনার ক্ষমতা দেন, দেখার ক্ষমতা দেন, বিবেচনা করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দেন। আপনি আপনার কর্মের কারণে জান্নাতেও যেতে পারেন, আবার জাহান্নামেও যেতে পারবেন। ফের হাজিরিন, এখন প্রশ্ন হলো স্বামী স্ত্রী যখন মধুর সম্পর্ক আদান প্রদান করে, এখানে অনেকগুলা ঘটনা আছে যেটা আমরা জানি না। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? কথা বলো না, ঠিক না ব্যাঠিক? অল্প কয়েকটি বছর হয়েছে বিজ্ঞানরা গবেষণা করে বের করেছে। কি করেছে? গবেষণা করে বের করেছে, পুরুষের দেহে উৎপন্ন করা হয় কয়েক মিলিয়ন শুক্রাণু। পুরুষের দেহের মধ্যে যেটা থাকে এটার নাম শুক্রাণু। এটার নাম কি? শুক্রাণু। আর নারীর দেহে যেটা থাকে সেটার নাম হচ্ছে ডিম্বাণু। সেটার নাম কি? ডিম্বাণু। পুরুষের শরীরে, দেহের মধ্যে কত লক্ষ বিলিয়ন মিলিয়ন শুক্রাণু আছে, এটা বেগৈর হিসাব ছাড়া। এটা কি? হিসাব ছাড়া। কেন ইমাজিন, কল্পনা করতে পারেন? কিন্তু নারী দেহে আল্লাহ নির্দিষ্ট করে দিলেন ডিম্বাণু মাত্র 10,000। কত হাজার? মাত্র 10,000। কত হাজার? 10,000। ফের হাজিরিন, যখন স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক আদান প্রদান করে, পুরুষের দেহ থেকে 30 লক্ষ 30 লক্ষ শুক্রাণু। কত লক্ষ? কথা বলেন না, কত লক্ষ? 30 লক্ষ শুক্রাণু। 30 লক্ষ শুক্রাণু যেতে থাকে প্রতিযোগিতার মধ্যে লেগে যায়, তাদের মধ্যে কম্পিটিশন। কি? প্রতিযোগিতা লেগে গেছে। এই 30 লক্ষ শুক্রাণু, ডিম্বাণু মাত্র একটা। কয়টা? ডিম্বাণু মাত্র একটা। যেই জায়গায়, যেই স্থানের মধ্যে গেলে স্ত্রী গর্ভবতী হবে, মা গর্ভবতী হবে, ওই স্থানে যাওয়ার আগেই ডিম্বাণুটা, অর্থাৎ নারী দেহের যে উৎপাদন, ওই উৎপাদনটা আগেই কি করে? আগেই সেখানে অপেক্ষা করে। আর পুরুষের এটা এই 30 লক্ষ শুক্রাণু প্রতিযোগিতা করে। এই 30 লক্ষ থেকে যেই শুক্রাণুটা আগেই যেতে পারবে, আগে যেয়ে ডিম্বাণুর সাথে অ্যাডজাস্ট হবে, সেই শুক্রাণুটাই সফল হয়ে যায়। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? কথা বলে না। আই এম এ সাকসেসফুল পারসন, আমি সফল।
উই আর সাকসেসফুল পিপল। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমরা এখানে যারা আছি প্রত্যেকে প্রতিযোগিতা করে এসেছি, প্রত্যেকে সফল হয়ে দুনিয়াতে এসেছি। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? কথা বলে না। আমার সাথে 30 লক্ষ শুক্রাণু ছিল। কত লক্ষ? 30 লক্ষ। 30 লক্ষ শুক্রাণুর মধ্যে সবগুলা ধ্বংস হয়ে গেছে, সবগুলা দুর্বল হয়ে গেছে, কেউ আসতে পারে নাই। কিন্তু আমার মধ্যে যে শুক্রাণু ছিল সেটাই কি হয়েছে? সফল হয়েছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মায়ের গর্ভে সাকসেস ম্যান করে সফল করে দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলুন ঠিক না ব্যাঠিক? কিন্তু দুনিয়াতে আমরা বলি আমি ব্যর্থ। কথা বলেন, আমি ব্যর্থ। আপনি তো মায়ের গর্ভে থাকতে তো সফল। কথা বলে না, কথা বলে না, ঠিক না ব্যাঠিক? ফের হাজিরিন, তার মানে আমাদের সমাজে আবার এমন কিছু কর্মকাজ আছে যেটা না জানার কারণে মানুষ অযথা কি করে? সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করে। এখন এগুলো অনেক কমছে, এই কিছু ওয়াজ নসিহত শোনার কারণে বা ডাক্তারি থিমসগুলা পাওয়ার কারণে অনেকটাই কমছে। আগে আমরা শুনতাম স্ত্রীদেরকে গণদোলায় দেওয়া হইতো। যদি 3-4টা মেয়ে হইতো, গণদোলায় দেওয়া হইতো। স্ত্রীকে স্বামী বলতো আমাকে পুত্র সন্তান দাও, আমাকে ছেলে দাও। কথা বলে না, বলতো কি বলতো না? কথা বলে না। এগুলা কি এখন সমাজে আছে? এখন কিছুটা কমছে।